সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজ এখন থেকে একটি নতুন ব্লগ শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 10টা বেজে 30 মিনিট। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করলাম। সকাল থেকে তো আকাশটা মেঘলা করেছিল, কিন্তু 8:30 9টার দিক করে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে। আর এখন কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ছাতা মাথায় দিয়ে মেয়ের জন্য বেরিয়ে পড়েছি। ও তো ছাতা নিয়ে যায়নি, এমনি স্কুলে গেছে, কারণ সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল না, ওই কারণেই এমনি স্কুলে গেছে। আর আসার সময় ওদিকটা তো মারুতিতে আসবে, কিন্তু এদিকটা যে সাইকেল নিয়ে আসবে, যদি ছাতা না নিয়ে যাই ও না ভিজে ভিজে পুরো বাড়ি চলে আসবে। ওই জন্য মা বলছে একটুখানি ছাতাটা নিয়ে এগিয়ে যাও। আর এই জন্য ছাতা মাথায় দিয়ে একটা ছাতা নিয়েছি, আর একটা ছাতা আমি নিজের মাথায় দিয়ে বেরিয়েছি, ওকে হচ্ছে আনতে যাব। তো এখন ওকে আনতে যাব। আর মায়ের আজকে আবার স্কুলে রান্না রয়েছে, মা স্কুলে যাবে রান্না করতে। আমার এদিকে কিন্তু স্নান করা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। মা আজকে সকালের পুজোটা করে দিয়েছে, আমি করিনি, আমার শরীরটা ভালো নয়। আর তোমাদের দাদাভাই হচ্ছে ঘুম থেকে উঠে এইমাত্র বেরিয়ে গেল দোকান, খাওয়া দাওয়া করেই বেরালো। এখন আমি বেরিয়েছি মেয়েকে আনতে যাব। দেখা যাক কী অবস্থা, ও যদি চলে আসে তাহলে আমাকে সেই অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসতে হবে। তো যাই হোক, চলো ব্লগটা তো শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মেয়েকে আনতে বেরিয়েছিলাম আর আমাকে যেতে হলো না, মানে অর্ধেক রাস্তা গেছি, গিয়ে দেখি না ও সাইকেল নিয়ে ভিজে ভিজে চলে এসছে। এই দেখো, ও এখন ঘরের মধ্যে ব্যাগ রেখে দিয়ে এসছে। এবার হচ্ছে যেহেতু ভিজে গেছে, ভাবছি কি ওকে স্নান করার, মানে স্নানটা করিয়ে দেবো, কারণ এমনিতে ভিজে ভিজে এসছে, তারপরে আবার যদি স্নান করে তখন আরও বেশি করে ঠান্ডা লেগে যাবে। যেহেতু ভেজা গা আছে, এই জন্য ওকে এখন স্নান করিয়ে দেবো। আর সামনে ওর পরীক্ষা আছে, তারপরে যদি বেশি বৃষ্টিতে ভেজাভিজি করে তাহলে আবার ঠান্ডা লেগে যাবে, সমস্যা হবে। ওই আজকেও সুযোগ পেয়েছে, এবার ওকে ধরে কে। এতদিন ধরে আমি ওকে স্নান করার জন্য সবসময় বকা দিই, কারণ বেশি স্নান করতে দেই না। তো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে এসছে, আর কিছু বলছি না, এই সুযোগটা সে কি আর অপব্যবহার করতে পারে? ওটা তো কাজে লাগাতে হবে। তাই স্কুলের ড্রেসটা আর ঘরে ছেড়ে আসেনি, একদম সেই অবস্থায় এসে প্রথমে 2 পাক ঘুরে নিল বৃষ্টির মধ্যে। তারপরে দেখো পুরো জলের মধ্যে শটাং নেমে বসে রয়েছে। তো অনেক কষ্টে টেনে তুললাম, তুলে স্নান টান করি এখন ঘরে নিয়ে এসেছি। তারপরে দেখো এখন ওকে খেতে দেব। এবার সকালবেলা কি হয়েছে জানো তো, আমাদের বাড়ির পাশে যে অঙ্গনবাড়ি স্কুলটা আছে, আইসিডি স্কুলটা, ওখান থেকে না দিদিমণি একটুখানি আমার মেয়ের জন্য খিচুড়ি দিয়েছে। আর আমার মেয়ে এই খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে, কারণ 8 9 বছর বয়স হয়ে গেল ওর, এখনও অবধি একটুও লঙ্কা খেতে শেখেনি। ওর জন্য সব সময়, মানে কি বলবো, সাদা তরকারি রান্না করা হয় লঙ্কা ছাড়াই, আলাদা করে করে দিতে হবে তাহলে খাবে, যদি একসঙ্গে রান্না করা হয় তাহলেও খাবেই না। এই জন্য ওদের যে স্কুলের খিচুড়িটা হয় একদম তো বাচ্চাদের জন্য কেমন হয় বুঝতেই পারছো তোমরা। তো আজকে দিদিমণি একটুখানি আমাকে ডেকে দিল, বলছে তোমার মেয়েকে দিও খাবে। এই জন্য সকালবেলা গিয়ে ওর জন্য একটুখানি খিচুড়ি নিয়ে আসলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন স্নান টান করে এখন ওটাই ওকে খেতে দিয়েছি। আর সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের। বিশ্বাস করো, এই বৃষ্টির মধ্যে না একদমই ভালো লাগছে না। একদিন দুদিন মানা যায়, টানা আজকে 15 দিন এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর করে বৃষ্টি হচ্ছে, কোনো কোনো সময় তো এক নাগাড়েই বৃষ্টি হচ্ছে। যা শ্রাবণ মাসটা পড়েছে, আজকে সকালে তো আমার কাকিমা বলছে কি শ্রাবণ মাসটা মনে হয় ফুটো হয়ে গেছে, এই জন্য এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। কথাটা শুনে এত পরিমাণ হাসি পাচ্ছিল, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এই বৃষ্টির জন্যই কাজে ভীষণ লেট হয়ে যায় গো। বাড়ির কাজ হলে তাও ঠিক আছে, ঘরের মধ্যে আছি, বৃষ্টি হচ্ছে বাইরে করে নিচ্ছি, কোনো ব্যাপার নয়। কিন্তু যেগুলো বাইরের কাজ সেগুলোর জন্য তো বাইরে বেরাতে হবে। এই বৃষ্টির মধ্যে কি করে কাজ করি বলো তো? আর ছাতা মাথায় দিয়ে কি কাজ করা যায়? তাই স্নান করার আগে না বেশিরভাগ কাজটা করে নিই। এবার স্নান করার পরে, যেমন মনে করো সবজি ধোয়া, এইসব তো স্নান করার পরেই করতে হয়। তারপরে চাল ধোয়া। তো বৃষ্টির মধ্যে না এইসব কাজ একদম ভালো লাগে না। এই বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে তারপরে আবার মেয়েকে আনতে গেলাম, ওখানে দেরি হয়ে গেল। এই করতে করতে ওই তো 11টা বেজে গেছে। মা এই মাত্র বেরিয়ে গেল স্কুলে রান্না করতে, আর আমি এদিকে মেয়েকে খেতে দিয়ে বসলাম সবজি কাটতে। বাবা মঙ্গলবার দিন যখন বাজার করেছিল তখন অনেক সবজি নিয়ে এসেছিলো, ঢ্যাঁড়স, তারপরে ঝিঙে, কুমড়ো, অনেক কিছুই নিয়ে এসেছিলো। কুমড়োটা ভালো ছিল বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখনও ভালো রয়েছে। তো ওই জন্য আজকে বার করেছি। কালকে তো অন্যান্য কিছু রান্না হয়েছে, মানে যেগুলো আগে সবজি ছিল ফ্রিজে সেগুলো রান্না করেছিলাম, টাটকা সবজিগুলো রেখে দিয়েছিলাম। আজকে বার করেছি। আজকে সেই গতবারের একটুখানি বাঁধাকপি রয়েছে, সেই বাঁধাকপিটা আর একটুখানি মিষ্টি কুমড়ো দিয়ে মা বলছিল ঘন্ট করতে, তো ঘন্ট করব। আর সেই আগের হাটের এখনও উচ্ছা রয়েছে, সেই উচ্ছাটা আজকে ভাজা করব।
আর দেখো না, আমার মেয়ের যত কথা এই খাওয়ার সময়, মানে স্কুলে কি হয়েছে, যেতে যেতে কি হয়েছে, কে কি বলেছে, সমস্ত কথা এক নাগাড়ে বলেই চলেছে, তার কথা যেন শেষ হতেই চাইছে না। মানে স্কুল থেকে যদি বাড়ি আসবে এক টানা আমাকে আধা ঘন্টা ওর কাছে বসিয়ে রাখবে, তারপর তার স্কুলে কি হয়েছে, যেতে যেতে কি হয়েছে, রাস্তায় কে কী বলেছে, সমস্ত কথাও বলবে, তবে গিয়ে আমাকে ছাড়বে। আর যদি আমি না শুনি, তার সে কী রাগ বাবা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানো তো, এই বৃষ্টির মধ্যে একটা লাভ কিন্তু হয়েছে, মানে সবাই এত পরিমাণে কই মাছ কুড়োচ্ছে, কিছু বলার নেই। যা বৃষ্টি পড়েছে সেদিন থেকেই কিন্তু অল্প অল্প করে সবাই কিন্তু কই মাছ কুড়োতে শুরু করেছে। বৃষ্টির জল যা পড়েছে সব মাছ তো উপরের দিকে উঠতে শুরু করেছে, আর সবাই মানে যারা বিশেষ করে এই দিকে আছে তারা তো বলতে হবে না, সারাদিন মাছ ধরছে, আর আমাদের কপালে একটাও জোটে না। আগের বারে মেয়ে মনে হয় দুটো মতো কুড়িয়েছিল, আর মা একটা কুড়িয়েছিল, আর আমার হাতে কখনোই কই মাছ আসে না। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই বৃষ্টিতে আমাদের পুকুরটার অবস্থা দেখেছো তো? আর একটু হলেই রাস্তায় জল উঠে যাবে। বর্ষাকালে এই এক জ্বালা গো, আমাদের পুরো ঘরের সামনে থেকে জল দাঁড়িয়ে থাকে। মানে এত কষ্ট হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমনিতে আমাদের মাটির ছিটা মারা বাড়ি, তার উপর আবার এই বৃষ্টির জলে বাড়ির ভেতরটা সবসময় ভেজা থাকে, বিশেষ করে রান্নাঘরটা সবসময় স্যাঁতস্যাঁত করে। তার উপরে আমি তো আছি চিররোগী, 12 মাস আমার রোগের কোনো শেষ নেই, আর ওষুধ খাওয়ারও আমার কোনো শেষ নেই। ডাক্তার দেখাতে দেখাতে মানে তোমাদের দাদাভাই পুরো ক্লান্ত হয়ে পড়েছে। আর আমার কিন্তু রোগ হতে কোনো দিন ফাঁক থাকে না, রোগ কোনো দিন ক্লান্ত হয় না যে না এই মানুষটাকে এবার অন্তত ছেড়ে দেওয়া যাক, এটা নয় ওটা, ওটা নয় সেটা, 12 মাস আমার লেগেই থাকে। তো এই হচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা, তোমরা দেখো কীরকম স্যাঁত স্যাঁত করছে ভিজে। তো এইভাবে যদি রান্না করি আমার সত্যি সত্যি শরীর খারাপ হওয়ারই কথা। তোমাদের দাদাভাই সবসময় বলে কি জুতো পরে রান্না করতে, কিন্তু আমার তো অভ্যেস নেই, রান্না করব বড় ছোট সবাই খাবে, তারপর পরে আবার জুতো পরে রান্না করব, আমার ভীষণ মানে গায়ে লাগে, এই জন্য জুতো পরি না। অন্যান্য সময় পরি। এদিকে রান্নাঘর ভিজে, তার ওপর আবার একটানা 15 দিন 20 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর এই সময় জানো তো উনুনে রান্না করতে না ভীষণ কষ্ট হয়, কারণ এই সময় জ্বালানিগুলো একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। যত শুকনা জ্বালানি হোক না কেন, বৃষ্টি হলেই জ্বালানিটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তার মধ্যে আবার আমাদের এবছর জ্বালানির অনেক সংকট রয়েছে, কারণ আগে থেকে কোনো জ্বালানি করে রাখা হয়নি। তোমাদের দাদাভাইকে পুরো বলে বলে মায়ের আমার দুজনেরই মুখ ব্যথা হয়ে গেছে, কিন্তু ওর কোনো হেলদোল হয়নি, ও কোনো জ্বালানিই করেনি। মা আমি যতটুকু পেরেছি ততটুকু করে রেখেছিলাম, আর এখন না সেইগুলো বার করে নিয়ে এসেছি রান্না করব বলে। কিন্তু কি বলো তো, সেই যে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, কিছুতেই জ্বলতে চাইছে না। মানে অনেক কষ্টে যদিও জ্বালালাম, ঠিকঠাকভাবে জ্বলছে না। যতক্ষণ অবধি না উনুনটা ঠিকঠাকভাবে জ্বলছে ততক্ষণ রান্নাও করতে পারছি না। তারপরে আমার ধোঁয়ার মধ্যে অ্যালার্জি রয়েছে, মানে ধোঁয়ার মধ্যে আমি নিঃশ্বাস নিতে পারি না, অনেক সমস্যা হয়। তো কোনো রকম করে এখন জ্বালানিটা জ্বলেছে, তারপর আমি কোনো রকম রান্নাটা চাপিয়েছি। আর এদিকে দেখো, উচ্ছেটা যে মানে কেটে রেখেছিলাম, ওটাতে নুন মাখানো হয়নি বলে এখন নুনটা মাখিয়ে নিচ্ছি। আগে থেকে নুন মাখিয়ে রাখলে কি হয় জানো, উচ্ছে তেতো জলটা বেরিয়ে যায়, আর রান্নাটাও করতেও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর জানো তো উনুন ধরাতে ধরাতে আমার অনেকটা সময় লেগে গেছে, প্রায় আধা ঘন্টার বাইরে, কারণ ভিজে জ্বালানি তো কিছুতেই জ্বলতে চাইছিল না। অনেক কষ্ট করে জ্বালানিটা জ্বালিয়েছি। তারপরে মাঝখানে আবার কি হয়েছিল জানো তো, একদমই জ্বলছে না, উনুনে পুরো জল উঠে গেছে। উনুন বন্ধ করে আবার এদিকে গ্যাসে রান্না করেছি, মানে উনুনে হাফ রান্না হয়েছে আর গ্যাসে হাফ রান্না হয়েছে। ভাত উচ্ছে ভাজাটা উনুনে করে নিয়েছি, আর বাকি যে দুটো সবজি ওগুলো গ্যাসে রান্না করেছি। রান্না হতে একটুখানি বাকি রয়ে গেছিলো, বাবা দোকান থেকে চলে এসছে। তখন ওই তো 2টো মতো বাজে, এসে জিজ্ঞেস করছে যে আজকে রান্না করতে এত দেরি কেন। তো বললাম আমি যে উনুনে এইরকম জল উঠে গেছে। তারপরে আমাদের আবার গ্যাসটা খারাপ হয়েছে, মানে ওভেনের একটা দিকটা জ্বলছে আর একটা দিক জ্বলছে না। একটা উনুনে তো আর মানে কি বলবো, তাড়াহুড়ো করে রান্না করা যায় না। দুটো উনুন হলে কোনো সমস্যা ছিল না, এদিকে একটা ওদিকে একটা করে রান্না করে নিতাম। যেহেতু একটা উনুন না, অনেক সমস্যা হয়ে গেছিলো। তো যাই হোক, রান্নাবান্না শেষ করার পর এখন দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়েকে খেতে বললাম, মেয়ে খেতে চাইলো না একদম। ও বলছে কি মা আমি তোমার সঙ্গে আর বাপির সঙ্গে খাবো। আর আজকে কি রান্না করেছি বলো তো, উচ্ছে ভাজা, কাঁচকলা কচু আলু দিয়ে ঝোল, আর হচ্ছে কুমড়োর ঘন্ট। আর আজকে সারাদিন বৃষ্টি হওয়ার জন্য কোনো মাছ দোকানি আমাদের এদিকে আসেনি, আর কাউকে তেমন পাইনি যাকে বলবো যে মাছ নিয়ে আসো, এই কারণে বাড়িতে আজকে নিরামিষ হয়েছে। আর আমার মেয়ে তো জানো কখনোই হাতে খেতে জানে না, মানে ইচ্ছে করেই খায় না, নাহলে এত বড় মেয়ে কি হাতে খেতে পারে না বলো, এমনি জেদ করেই খায় না। ভাবলাম বাবাকে খেতে দেবো আর ওকে খাইয়ে দেবো, তারপর তোমাদের দাদাভাই যখন আসবে আমি খাবো। নাহলে যখন তোমাদের দাদাভাই আসবে ওকে যদি আমি খাওয়াতে যাই না, আমার খেতে অনেকটা দেরি হয়ে যায়, 3টে মতো বেজে যায়। তো শুনবে কেন, ও তো জেদ ধরেই বসে আছে, সেই মা আমি তোমার সঙ্গেই খাবো। আর আজকে বলেছে যে হ্যাঁ আমি নিজের হাতে করে খাবো।
এই জন্য ওকে আর জোর করিনি, বাবাকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর জানো তো তোমাদের দাদাভাই যে জল ঢালতে গেছিলো ওখান থেকে তেঁতুলের আচার আর হচ্ছে লঙ্কার আচার নিয়ে এসছে। তেঁতুলের আচারটা আমি আর মেয়ে এমনি খালি মুখে ঘুরতে ঘুরতে খেয়ে নিই। লঙ্কার আচারটা তো ঝাল, মেয়েও খেতে পারে না আমিও খেতে পারি না। ওটা বিশেষ করে ভাতের সময় বাবাও খোঁজে, মাও খোঁজে, আর তোমাদের দাদাভাইও খোঁজে। এখন যেমন বাবাকে একটুখানি দিলাম, আর তোমাদের দাদাভাই বলছে আমি এখন নেবো না, কারণ ভীষণ পরিমাণে ঝাল। খেতে টেস্টি হলে কি হবে, প্রচুর ঝাল, মানে আমি মুখে দিতে পারছি না, মুখ পুরো জ্বলে যাচ্ছে। এই জন্য বাবাকে একটুখানি দিয়েছি, ও আর নিল না। আমাদের জন্য তেঁতুলের আচারটা বার করে নিয়ে এসেছি। আর দেখো আমার মেয়ের অবস্থাটা দেখো, ওরা সবাই খেতে বসেছে, ও কীরকম মাটিতে করে, এখন মাটিটাও কেমন ভেজা, কথা বললে শুনবে না, মাটিতে করে কেমন করে শুয়ে আছে, মানে যখন যেটা মাথায় ওঠে আর কি বলবো। কয়েকদিন ধরে আবার আমার জানো তো তার ভীষণ শরীর খারাপ। ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তার দেখানো বলতে কি বাড়িতে তো অনেক রকমের ওষুধ এনে রাখা হয়েছে, সেইগুলো দেওয়া হচ্ছে, কিছুতে একটুখানি সুস্থ বোধ হচ্ছে না, মানে একদম চুপচাপ হয়ে বসে রয়েছে। নাহলে এমনিতে সকাল হলে কত ডাকাডাকি করতো, এখন টোটালি কিছুই বলে না, সব সময় পালকের মধ্যে মুখ গুঁজে বসে থাকে। তো কাল থেকে দেখছি একটুখানি মনে হচ্ছে যেন শরীরটা একটু সুস্থ হয়েছে। এই জন্য মানে ওকে ভাত দিইনি, কারণ ওর কি বলতো খাওয়ার খেয়ে মনে হয় হজম হচ্ছে না, হজমের সমস্যা হচ্ছে একটুখানি। এখন সবাই ভাত খেতে বসেছে দেখেছে তো, এই জন্য একবার এদিকেও হচ্ছে আর একবার ওদিকে হচ্ছে। আজকে তো সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর ভাত খেয়ে যা শুয়েছিলাম সেই যে বাইরে যা বৃষ্টির শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল আজকে যেন ঘর বাড়ি সমস্ত কিছু ডুবিয়ে দেবে। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে তখনও মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বসে 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 সেই 4:30টার দিক করে তোমাদের দাদাভাই এখন দোকান বেরিয়েছে, যখন দেখছে যে না বৃষ্টি কমছে না, তখন বাধ্য হয়ে রেনকোটটা পরে এখন দোকান বেরিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সবাইকে টাটা। একটা ছাতাটা এমনিতে ভাঙা, তা ছাতাটার বদন কি করতে, ছাতা সরা বাপি করছে, বাপি তো নিয়ে করে দিল।